अखण्डमण्डलाकारं व्याप्तं जेन चराचरं तत्पदं दर्शितां जेन तस्मै श्री गुरवे नमः। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुर्देव महेश्वर गुरु हि परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। हे गोविंद তোমার জয় হোক। তো বন্ধুরা, তোমরা তো সবাই জানো এইভাবেই কিন্তু প্রতিদিন শুরু হয় আমার ভোরবেলা। প্রথমেই আমি স্নান করে পুজো দিয়ে নিই। পুজো করে নিলে না মনে হয় যেন একটা অনেক বড় কাজ হয়ে গেল। আর সারাদিনের আর মানে ঠাকুরের অন্য সময় যদি পুজো করতে আসি এত তাড়াহুড়ো লেগে যায়, মন দিয়ে পুজো করতে পারি না। তাই সকালবেলাটা যদি একবার পুজো করে নিতে পারি স্নান করে, তখন শান্তি লাগে। দেখো কত সুন্দর লাগে না ঠাকুরের সিংহাসনটা দেখতে, মনটা যেন একদম শান্তিতে ভরে যায়। তো আজকে তোমাদের সাথে আমি একটা খুব সুন্দর রেসিপি শেয়ার করব। তো এই রেসিপিটা তোমরা অবশ্য ঘরে অনেকেই করে থাকো, কিন্তু আমি ভাবলাম যে আজকে যদি আমি এই ছোট্ট করে আমার এই সুন্দর রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি তো কেমন হয়। তার আগে একটু চুলটুলগুলো আঁচড়ে নিলাম, একটু সিঁদুর টিঁদুর পরে নিই, মানে প্রতিদিনকার কাজগুলো আর কি। সকালবেলার কাজগুলো আগে হয়ে টয়ে গেলে এইবার সুস্থ সুন্দরভাবে রান্নাঘরে ঢুকলে ব্যাস মন শান্তি করে রান্না করতে পারবো। আর শীতকাল তো মানে চলে গেছে, মানে ভালোই এখন মানে গরম আস্তে আস্তে পড়ছে, কিন্তু হাত পাগুলো এত টানে না, তো একটুখানি ময়েশ্চারাইজার লাগাতেই লাগে। আমি তো এই ভ্যাসলিন বডি লোশন এটাই লাগিয়ে নিই হাতে পায়ে। তো চলো। গুড মর্নিং বন্ধুরা, সবাই ভালো আছো তো? আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি একটা খুব সুন্দর জনপ্রিয় রান্না, যেটা অনেকে অবশ্য এই রান্নাটা খেতে পছন্দ করে না, কিন্তু আমার রেসিপিটা যদি তোমরা দেখো তাহলে বুঝতে পারবে যে কতটা মুখরোচক হতে পারে এই রান্নাটা। যারা এমনি এই রান্নাটাকে ভাতের সাথে খেতে পছন্দ করবে না, তারা কিন্তু সন্ধ্যাবেলা চায়ের সাথে একেবারে সোনা মুখ করে খেয়ে নেবে। ভাবছো তো কি রেসিপি করতে চলেছি? এই রেসিপিটা কিন্তু বাঙাল বাড়ির রেসিপি, আগে বলে দিচ্ছি। বাঙালরাই কিন্তু এই রান্নাটা বেশি পছন্দ করে, তবে এখন কিন্তু এদেশি বা ঘটি বাটিদের বাড়িতেও কিন্তু এই রান্নাটা পৌঁছে গেছে। আর সত্যি বলতে কি, আমরা তো আর যথার্থভাবে বলতে পারি না যে আমরা বাঙাল, কারণ এত বছর ধরে এদেশে থাকতে থাকতে আর বাঙাল সংস্কৃতি আর কতটুকু আমরা ধরে রাখতে পারছি। তবু যতটুকু পারি আর কি ততটুকু নিজেদের সংস্কৃতিকে ধরে রাখছি। তো বন্ধুরা, আজকে এই সুন্দর বাঙাল বাড়ির রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব, যেটা আমরা আমাদের ঠাকুমা দিদিমা এদের কাছ থেকে শিখেছি, সেটাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো ছোট ছোট বাচ্চারা বা ইয়াং জেনারেশনরাও কিন্তু রেসিপিটা পছন্দ করবে, আর বৃদ্ধরা পছন্দ করবে, আমাদের মতো বয়স্ক লোকরাও পছন্দ করবে। তো চলো দেরি করবো না, আমি খুব শর্টকাটে কিন্তু রেসিপিটা তোমাদের সাথে আজকে বলে দিচ্ছি। তো চলো আর দেরি করো না, রান্নাঘরে ঢুকে পড়বে, চলো। তো বন্ধুরা, এই সেই বাঙাল বাড়ির জিনিস, বুঝতেই পারছো, লোটে মাছ বা লইট্টা মাছ, একদম নরম তুলতুলে মাছগুলো হয়। তো আমি কি করেছিলাম, প্রথমে একটু তেল দিয়ে আর একটু নুন দিয়ে ওটাকে বসিয়ে দিয়েছিলাম। তাহলে কি হয়, যে কাঁটাটা মাঝখানের যে শিরদাঁড়ার যে কাঁটাটা সেটাকেই শুধু বাছতে হবে, আর বাদ বাকি ছোটো ছোটো কাঁটাগুলো বাছার কোনো দরকার নেই। অনেকে বাছে, কিন্তু আমি আর বাছতে চাই না। তো এইভাবে আমি দেখো কি সুন্দর করে মাছটাকে বেছে নিলাম। লইট্টা মাছ নামটা শুনলেই মনে হয় না কি সুন্দর নরম তুলতুলে একদম আদুরে মাছ, সবসময় লেটে পুটে থাকে বলে বোধহয় ওর নাম লইট্টা মাছ। যাই হোক, তো মাছগুলোকে নিয়ে নিলাম বন্ধুরা, আর এর মধ্যে বেশ সুন্দর করে কুচি কুচি করে কতটা পেঁয়াজ দিয়ে দিলাম, একটু ধনেপাতা কুচি কুচি দিয়ে দিয়েছি, আর এটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো, কাঁচা লঙ্কাও কিন্তু দিয়েছি। আর এর মধ্যে আমি দেবো একটু কিশমিশ, একটু স্বাদ লাগে জানো তো, বেশ টক টক, আর মানে কাঁচা লঙ্কার ঝাল ঝাল, আর এটার মিষ্টি মিষ্টি। হলুদ আর নুন তো আন্দাজ মতো দেবে। আর আমি সব কিছুর মধ্যেই কিন্তু একটুখানি চালের গুঁড়ো, মানে যে কোনো যখন বড়া ভাজি, চালের গুঁড়ো আর ময়দা এই দুটো দিয়ে দিলাম। আর একটু কালার হওয়ার জন্য সামান্য একটুখানি হলুদও দিয়ে দেবে। এবার সব কিছু দিয়ে এবার এটাকে সুন্দর করে বেশ মেখে নেব। আমরা বাঙালরা কিন্তু লইট্টা মাছ খেতে খুব পছন্দ করি, তবে একটা জিনিস জানো তো, লইট্টা মাছে ভীষণ উপকারিতা আছে। ও এর সঙ্গে না আমরা আরেকটুখানি গরম মশলা পাউডার দিয়ে দিয়েছি, তাহলে কি হয়, লইট্টা মাছের যে একটা গন্ধ থাকে ওর অনেকে পছন্দ করে না, তো ওই গন্ধটা আর লাগবে না। এবার বেশ ভালো করে ওটাকে বেশ সুন্দর করে চটকে চটকে মেখে নেবে। দেখো কি সুন্দর হয়েছে, তাই না? দেখতেও কত ভালো লাগছে। তো এইবারে আমি এটাকে সুন্দর করে
ফ্রাই প্যানের মধ্যে অল্প তেলে বড়াটা ভাজবো। আমি যে কোনো বড়াই কিন্তু অল্প তেলে ভাজি, তাহলে না খুব মচমচে হয়। দেখো কত সুন্দর লাগছে, গরম গরম ভাতে তো খুবই ভালো লাগে এই জিনিসটা খেতে। আর বাঙাল বাড়ির এই রান্নাটা অনেকে নাক সিটকোয়, কিন্তু সত্যি বলছি যারা একবার খাবে না তারা কিন্তু লইট্টা মাছের পুরো প্রেমে পড়ে যাবে। এত সুন্দর এত সুস্বাদু লাগে কি বলবো। তার সঙ্গে আমি রান্না করে নিলাম গরম গরম ডাল, আর শুধু তো লইট্টা মাছে হবে না, তাই একটু মাছের ঝোল। দেখো কত সুন্দর করে লইট্টা মাছের বড়াটা হচ্ছে। তো বন্ধুরা এটা কিন্তু অবশ্যই ঘরে একবার ট্রাই করবে, দেখবে বাড়ির বাচ্চা থেকে বড় সবার কাছে কিন্তু এটা খুবই উপাদেয় খাওয়ার হবে, আর ওরা নাক সেটকোবে না লইট্টা মাছ শুনে। তো কেমন লাগলো আমার এই ছোট্ট রেসিপিটা? ভালো লাগলো নিশ্চয়ই একটু লাইক করবে বন্ধুরা। লাইক করলে কিন্তু নিজেদের মনটাও ভালো লাগে। আমি তো অনেক মানে মানুষের ভিডিও দেখে লাইক করি, লাইক না করলে না নিজের মনটাই ভালো লাগে না। যাই হোক, সে তোমাদের ব্যক্তিগত, কে লাইক করবে কে লাইক করবে। দেখো কি সুন্দর ক্রিস্পি একেবারে ভাজাটা হয়েছে। আজকে এই পর্যন্তই, টাটা।